আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিকাল বেলার দিকে দেওয়া লেটেস্ট আপডেটে এবারে কিন্তু বেশ বড়সড় আপডেট দেওয়া হয়েছে, যেখানে আবারও ফের ঝড়ের সতর্কবার্তা দিয়ে দিয়েছে। যেখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে, এবং আজকের দিনকে বিকাল বেলার দিকে কিন্তু ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো লাইভ আপডেটের মাধ্যমে কোন কোন জেলার ক্ষেত্রে এবং কোন সময়ে এই ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গতকালকের দিনকে যেভাবে তাণ্ডবলীলা চালিয়েছিল ঠিক সেই রকম টাইপের তাণ্ডবলীলা কি আবারও ফের আজকের দিনকে লক্ষ্য করা যাবে, নাকি আজকের দিনকে তার তুলনায় অনেকটাই কম গতিবিধি লক্ষ্য করা যাবে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো। এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, তাহলে আমরা আপনার জেলার প্রতি আরো বেশি করে ফোকাস রাখবো। এবং এটাও লিখে জানাতে পারেন যে বর্তমানে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে, এবং গতকালকের দিনকে কেমন টাইপের আকাশের পরিস্থিতি ছিল, কিরকম টাইপের ঝড় আপনারা দেখেছেন, আপনাদের অনুভূতিটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশই রয়েছে। বর্তমানে এখনো পর্যন্ত তেমন কোনো রকম মেঘলা আকাশ দেখা যাচ্ছে না, শুধুমাত্র খড়গপুরের দিকে একটু আধটু মেঘলা অবস্থান রয়েছে। তাছাড়া কিন্তু বন্ধুরা খুব বেশি একটা মেঘলা আকাশ নেই। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালের দিকে একটু আধটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু বন্ধুরা পরিস্থিতি এই মুহূর্তে এখনো পর্যন্ত অতটাও খারাপ হয়নি। তাহলে কখন পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যাবে সেটা আমরা দেখবো, তবে তার আগে আবহাওয়ার র্যাডারটা দেখে নেব। দেখুন আবহাওয়ার র্যাডারে কিন্তু কোনো রকম কিছু দেখা যাচ্ছে না, বর্তমানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না, তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে আবহাওয়া চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা ভালো করে জানার জন্য আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। এবং এখানে বন্ধুরা আমরা চলে আসবো কারেন্ট সিচুয়েশনে। তো বর্তমানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে উড়িষ্যা থেকে, উড়িষ্যার বালাসোর, বারিপদ এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘ প্রবেশ করতে আরম্ভ করে দেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং ধীরে ধীরে বৃষ্টিপাতও ঢুকতে আরম্ভ করে দেবে। দেখুন বন্ধুরা, উড়িষ্যার বালাসোরের আশেপাশের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে প্রথমে ঢুকবে, যেখানে তমলুক, হলদিয়ার আশেপাশের দিকে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 3টে নাগাদ। 3টে থেকে 4টে আপনারা বলতে পারেন। গোয়ালটর, চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা কিন্তু হালকা বৃষ্টিপাত, মানে হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মেঘলা আকাশ থাকবে খড়গপুর, লাগোয়া, কোলাঘাট, আরামবাগে এই চত্বরগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে। তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসলাম 4টে 5টা নাগাদ। এবং 4টে 5টা পর্যন্ত যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে কোনো রকম মেঘলা আকাশ নেই কিংবা বৃষ্টিপাত নেই, নদিয়ার দিকে মেঘলা আকাশ, বৃষ্টিপাত নেই, মুর্শিদাবাদের দিকে একটু আধটু মেঘলা আকাশ তৈরি হতে পারে, বহরমপুর, দমকল, বেলেঘাটার আশেপাশের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যেতে পারে। এবং এর সাথে সাথে যদি আপনারা দেখেন পুরুলিয়ার দিকটা, সেখানেও কিন্তু মেঘলা আকাশ নেই। এবং যদি আপনারা দেখেন বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে, তো বাঁকুড়ার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে, ক্ষেত্রার দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দেখা যাবে। এবং যদি আমরা আরো জুম ইন করি তাহলে দেখতে পাবেন এখানটায় সিমলাপাল, রায়পুর, রানীবহন, গোয়ালটর এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আর যে মারাত্মক ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা দেখাবো, তবে গতকালকের মতন পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য, বিশেষ করে কৃষক যারা জীবী রয়েছে তাদের জন্য কিন্তু অনেকটা বেশি ভালো সুখবর। কারণ কৃষকদের ক্ষেত্রে যদি এই অসময়ে যদি বৃষ্টিপাত হয় তাহলে তাদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। তবে বর্তমানে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আর ব্যাপক যে ভারী বৃষ্টিপাত তেমন কোনো আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাঁকুড়ার আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং বর্ধমানের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া কিন্তু বন্ধুরা তুমুল ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আপাতত ভাবে দেখা যাচ্ছে না। দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, রাত্রিবেলা 9টা 10টা নাগাদ চলে আসছি। গতকালকের দিনকে রাত 9টা 10টার সময় কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে দফায় দফায় লক্ষ্য করা গিয়েছে। কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে তেমন আর কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরিস্থিতি কি রকম হতে পারে সেটা আমরা দেখাবো। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং আমরা দেখে নেবো সোমবার আগামী কালকের দিনের ক্ষেত্রে পরিস্থিতি কি হবে। তো সোমবার আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। বৃষ্টিপাত কিন্তু অল্প স্বল্প ভাবে বাড়তে আরম্ভ করে দিচ্ছে, মানে কালকের দিনকে, গতকালকের দিনকে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পর আজকের দিনকে কিছুটা রেস্ট, সোমবার দিনকে আবারও ফের বৃষ্টিপাত বাড়বে, এবং তারপরে মঙ্গলবার দিনকে কি হতে পারে সেটা আমরা দেখে নেবো এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে। তো দেখুন মানে মাঝরাতে বেলার দিকে কিংবা ভোরবেলার দিকে তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত
বৃষ্টিপাত শুরুই হচ্ছে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে, এবং যত রাত গড়াতে আরম্ভ করে দিচ্ছে তত কিন্তু মেঘটা আরো বেশি পুঞ্জীভূত হতে আরম্ভ করে দিয়েছে, এবং তার ফলাফলস্বরূপ আমরা গতকালকের দিনকে দেখতে পেলাম যে কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানটায় 6টা-7টার দিকে মানে সন্ধ্যেবেলা নাগাদ বাংলা জুড়ে মঙ্গলবার 19 তারিখের দিনকে আবারও ফের মারাত্মক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজকের দিনকে তেমন একটা বৃষ্টিপাত হলো না, কালকের দিনকে আজকের দিনকে তুলনায় একটুখানি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু তারপরের দিনকে মানে মঙ্গলবার 19 তারিখের দিনকে তার থেকেও বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে। আরামবাগের দিকে ভারী বৃষ্টিপাত হবে, কোলাঘাটের দিকে ভারী বৃষ্টিপাত হবে, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই, বেলদা, হলদিয়ার দিকে, তমলুক, বালিচক, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আরামবাগের দিকেও ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতটা ধীরে ধীরে 20 মিলিমিটারের উপরে ক্রস করে যাচ্ছে। 20 থেকে 21-22 মিলিমিটারের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। হলদিয়া, বেলদার দিকে মোটামুটি তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখুন এখানটায় উপকূলবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে মঙ্গলবারের দিনকে সেখানে রাত্রিবেলার দিকে মানে গতকালকের দিনকে যেরকম টাইপের পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম, মঙ্গলবারের দিনকে আবারও ফের সেম পরিস্থিতি রিপিট হতে পারে, অর্থাৎ আবারও কিন্তু তুমুল ভারী বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই কন্টাই, হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 21 মিলিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জয়নগর, মাঝিপুর, বারুইপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। কলকাতা, খড়দার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল মঙ্গলবার দিনকে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তুঙ্গে উঠে যাবে। বুধবার দিনটাও একটু আমরা দেখে নেব। তো বুধবার দিনটা দেখার পরে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে। দেখুন মাঝরাতে বেলার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দিনকে মাঝরাতে বেলা থেকে ভোরবেলার দিকে দফায় দফায় বৃষ্টিপাত হবে, এবং সকালবেলার দিকেও কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে সপ্তাহটা আসছে মানে আজকে রবিবার, কাল সোম, মঙ্গল, বুধ, এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। হালকা থেকে মাঝারি কোথাও না কোথাও, কখনো না কখনো এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে, এবং এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু মানুষদের জন্য একটা সুখবর হলেও কিছু কিছু মানুষ যারা রয়েছে চাষিজীবীরা তাদের জন্য কিন্তু অনেকটা বেশি দুঃখের খবর আপনারা বলতে পারেন। এবারে আমরা চলে আসবো একেবারে মেঘমেলা মোড়ে। তো মেঘমেলা মোড়ে আমরা যেটা দেখবো যে আজকের দিনকে ক্ষেত্রে কতটা মেঘ কিরকম কি রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো। তো মোটামুটি আমরা চলে আসলাম কারেন্ট সিচুয়েশনে। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন এই মুহূর্তে কিন্তু প্রচন্ড যে রোদ ঝলমলে আকাশ রয়েছে সেটা কিন্তু না, কিন্তু প্রচন্ড যে মেঘলা আকাশ রয়েছে সেটাও কিন্তু না, আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, এবং এই আংশিক মেঘলা আকাশের কারণে বৃষ্টিপাত খুবই কম হয়, কিন্তু আংশিক মেঘলা আকাশের ফলে তাপমাত্রা একটুখানি কম থাকে, এরকমই পরিস্থিতি আজকের দিনকে লক্ষ্য করা যাবে। কিন্তু যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে যাই তাহলে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক অন্য কথা বলছে। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া আমরা লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি, এবং আজকের দিনকে দুপুরবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেবো। দেখুন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বিকালবেলার দিকে মানে দুপুরবেলার দিকে লেটেস্ট যে আপডেটটা দেওয়া হয়েছে কিছুটা জুড়ে নিচের দিকে আসে। দেখুন এখানটায় উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের দিকটা যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে রেন এবং থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে কিন্তু লক্ষ্য করা যাবে। এটা হচ্ছে দুপুরবেলার দিকে দেওয়া লেটেস্ট আপডেট। কিছুটা নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে শুধুমাত্র যে মানে এখানে লেটেস্ট আপডেট দেওয়া হচ্ছে সেটাও না, এখানে কিন্তু সতর্ক বার্তাও দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের জন্য, এবং এখানে কিন্তু নর্মাল সতর্ক বার্তা না, এখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হবে সেই বার্তাটাও দিয়ে দেওয়া হয়েছে, এবং জেলার নামগুলো প্রায় একই রয়েছে। এখানে জেলা বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঝড় উঠতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, এবং এর সাথে সাথে যদি আমরা দেখি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়েও দমকা বাতাস বইবে, যেখানে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এলাকাগুলোর ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কালকের দিনকে দেখুন বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বললাম, আজ রবিবার, কাল সোমবার ঝড়ের আশঙ্কা রয়েছে, এবং তারপরে মঙ্গলবারের দিনকে কিন্তু কমলা সতর্ক বার্তা জারি করে দিয়েছে, যেখানে গতিবেগটা আপনারা দেখুন
গতিবেগটা এখানটায় ক্লিয়ারলি 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ, তার মানেই কালবৈশাখী ঝড় কিন্তু মঙ্গলবার দিনকে সৃষ্টি হতে পারে। হাই প্রবাবিলিটি রয়েছে যে মারাত্মক ঝড় আরও একবার দক্ষিণবঙ্গবাসী দেখতে পারে, এবং এটা মানে বলতে পারেন যে ঠিক ওই টাইমে গতকালকে দিনকে যেরকম টাইপের ঝড় উঠেছিল, সেম টাইমে সেম জায়গায় সেম এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আরও একবার ঝড় উঠতে পারে, আর সেটা কিন্তু মঙ্গলবার দিনকে লক্ষ্য করা যাবে। তো মঙ্গলবারের আপডেট এখনো পর্যন্ত কয়েকটা দিন দেরি রয়েছে, যদি কোনো বড়সড় চেঞ্জ হয় তাহলে সেই ঝড়টা হয়তোবা নাও হতে পারে, কিন্তু যেহেতু এই মুহূর্তে পরিস্থিতি দেখাচ্ছে যে ঝড় বৃষ্টিপাত থাকবে, সেহেতু কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু সচেতন হয়ে থাকবেন। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।